বলেন কে হায়াত মতের মালিক? মারতে পেরেছে? ভেবেছিল ওখান থেকে লাশ বের করবে, ভেবেছিল লাশ বেরিয়ে আসবে। ফাঁসি দেয় নাই, আলেম ওলামাদের ফাঁসি দেয় নাই, এই সরকার দিয়েছে। এবং একজনের ফাঁসির পরে এই শেখ হাসিনা এত ক্রুদ্ধ, এত ক্রুয়েল, এত রক্ত পিপাসুক, সে ওই বজলুল হুদা পার্লামেন্টের এমপিও ছিলেন। বজলুল হুদার ফাঁসির পরে কারাগারের অভ্যন্তরে গিয়ে নিজের হাতে তার গলা কেটে জবাই করেছে, তার নাম শেখ হাসিনা। ভেবে দেখেন তো, এটা কি মানুষ করতে পারে? এই শেখ হাসিনা শাসনা বলে এত ক্রুদ্ধ শহীদ জিয়ার প্রতি, তার লাশ ওই চন্দ্রিমা উদ্যান থেকে তুলে ফেলবে, তুলে লাশ ফেলে দেবে। এইভাবে একটা মুসলমান, তোমার বাবার নাম শেখ মুজিবুর রহমান, তোমার নানার নাম কি, নানির নাম কি, তোমার মামাদের নাম কি, এগুলো আমরা জানি না, এগুলো কেউ জানে না। গোপন করার কারণ কি? কেন? আমার মামা, আমার নানা, আমি তো কিছুক্ষণ আগে বললাম আমার চাচার শ্বশুর বাড়ি, এগুলো তো প্রকাশ্য। তুমি শেখ হাসিনা, তোমার নানার নাম বলো তো, তোমার মামার নাম বলো তো, তোমার নানির নাম বলো তো, তোমার মামার বাড়ি, নানির বাড়ি কোথায় বলো তো। গোপন করো কেন? কেন গোপন করো? যদি তোমার দাদি যদি হিন্দু কেউ হয়ে থাকে, কলকাতার হাইকোর্টের সেই উকিল সাহেবের মেয়ে হয়ে থাকে, দোষ কি? যদি হয়ে থাকে ঠিক আছে, মুসলমান হয়েছেন বা হন নাই, কিন্তু এগুলোকে লুকোচুরি কেন? তুমি এত বড় নরপিচাস হয়ে গেলে, একটা মৃত মানুষ গলায় দড়ি দিয়ে তাকে মেরেছ, আল্লাহর কাছে চলে গেছে, তার দোষ, গুণ, ত্রুটি, বিচ্যুতি আল্লাহর খাতায় জমা আছে। তুমি কি করলে? ফাঁসির পরে কারাগারের কপাট খুলে দিলে, তুমি ঢুকলে তোমার অনেকগুলো গাড়ি নিয়ে, জল্লাদদের নিয়ে, দস্যুদের নিয়ে, ডাকাতদের নিয়ে, লাশের মুখ উল্টিয়ে দেখলে নিথর নিস্তব্ধ লাশ পড়ে আছে। ফাঁসির পরে যা হয়, চাকু নিয়ে জবাই হইল তার। এত বড় উন্মাদ, এত বড় হারবার, এত বড় জল্লাদ ভেবেছিলে চিরদিন থাকবে, তোমার মৃত্যু পর্যন্ত। তুমি তো মৃত্যুকেও স্বীকার করতে না, ভাবতে তোমার মনে মৃত্যু হবে না, ভাবতে। কি হইল? কি হইল? যখনই মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেল, বলল আমার গণতন্ত্র পৌঁছতে আমি আমার জীবন দেব, যখনই মানুষ আন্দোলন মুখর হলো, বলল তাবেদারিত্ব করবো না, তাবেদার রাষ্ট্র হিসেবে বিশ্বে থাকবো না, যখনই মানুষ বলল ভোটের অধিকার কেড়ে নিয়েছ, আমি ভোটের অধিকার ফিরিয়ে আনবো, এই সব কথা বলে মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে গেল, বলল তোমার যা কিছু গুলিগালাজ আছে, গোলা বারুদ আছে, চালাও, আমি রাজপথ থেকে ছড়বো না। তখনই তো তোমার ঘুম হারাম হয়ে গেল। সেনাবাহিনীকে ডাকলা, পুলিশকে ডাকলা, বিজিবিকে ডাকলা, আর্মস ব্যাটালিয়নকে ডাকলা, আমলাদের ডাকলা, সবাই বলল একে অন্যের মুখ চাওয়াচাবি করে। সেনাবাহিনীকে তুমি থাপ্পড় দিতে চাও নাই? সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তোমার ছোট ভগ্নিপতির স্বামী নয়? তারা তো আপনার চেষ্টা করলো, কি হইল? লাভ কি হইল? তুমি 3000-এর মতো মানুষকে তুমি মেরেছ, এর মধ্যে প্রায় অর্ধেক বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। তারা রাজপথে দাঁড়িয়ে গেল, একের পরে গুলি হলো। মোবাইলে দেখেন নাই? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ কর্মকর্তা বলছে, একজনকে গুলি করি, সে মরে, অন্যরা লড়ে না,